হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তালের রসের নরম তুলতুলে তালের তেলে ভাজা পিঠা অথবা তালের পাকন পিঠা আপনাদের তৈরি করে দেখাবো। যেহেতু এখন তালের সিজন চলছে, প্রচুর তাল বাজারে পাওয়া যাচ্ছে, খুব সহজেই কিন্তু আপনারা তালের এই পাকন পিঠাটা বাসায় বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি প্রথমে এখানে 3/4 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি, সাথে 1.5 কাপের মতো চালের গুঁড়া ব্যবহার করছি। এটা বাজার থেকে কেনা চালের গুঁড়া। 1/2 কাপের মতো চিনি ব্যবহার করছি, সাথে আমি দিব ফ্রেশ নারকেল কোড়া 1/2 কাপের মতো, আর তার সাথে যাবে হচ্ছে 1/2 কাপের মতো তালের রস বা তালের পাল্প, যেটা আমরা তৈরি করি সেটা। আর আমি এই পিঠাটা কুসুম গরম দুধ দিয়ে গোলাটা তৈরি করে নিব পিঠার। অল্প অল্প করে আমি কুসুম গরম দুধটা দিব আর গোলাতে থাকবো। একবারে খুব বেশি দুধ দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তালের গোলাটা পাতলা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঠিক এখন এরকম ঘন আছে। আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণটা দিচ্ছি আর অল্প কিছু পরিমাণ দুধ দিয়ে ঠিক গোলাটাকে আবার ঠিক মতো গুলিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন গোলাটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে, যাতে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু পিঠাটা খেতে ভালো হবে না। পিঠাটা গোলানো হয়ে গেলে আমরা আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো, তাহলে কিন্তু পিঠাটা খুব ভালো তৈরি হবে। অবশ্যই রেস্টে রাখবেন। আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পিঠার গোলাটা ঠিক কেমন ঘনত্ব হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন। আর এই পাশে আমি একটা গর্তওয়ালা ছোট কড়াই গরম করতে দিয়েছি। আমি এখানে লোহার কড়াইতে ভাজছি। চেষ্টা করবেন এরকম গর্তওয়ালা লোহার কড়াইতে ভাজতে। তেলটা মিডিয়াম হিটে আমি গরম করে নিয়েছি। পিঠার গোলা দিয়ে দিলাম। পিঠার গোলা দিয়ে এখন আমি যখন পিঠাটা উপরে ভেসে উঠবে, তখন উপর থেকে কিন্তু এভাবে তেল তুলে তুলে দিব, তাহলে কিন্তু পিঠাটা ফুলবে। পিঠাটা এপিট ওপিট করে আমাদের বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর পিঠার গোলা তৈরি করার সময় আপনারা বুঝে নিবেন যে আপনার পিঠার গোলাটা ঠিক আছে কিনা। যদি মনে হয় বেশি পাতলা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি কিছুটা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে কিছুটা লিকুইড দুধ অ্যাড করে নেবেন। আমার সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়, নরম হয়, অনেক তুলতুলে হয় খেতে। ছোট বড় সবাই অনেকে পছন্দ করবে। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।